কানপুর টেস্টের চতুর্থ দিন যেন কোনো বিখ্যাত মুভি ট্রেইলার। টেস্টের প্রায় আড়াই দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচের চতুর্থ দিনে লড়াই তো জমিয়ে দিয়েছে মৃতপ্রায় একটা ম্যাচকেও। কি ছিল না এই দিনে? বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনেও মুমিনুল হকের দুর্দান্ত একটা ১৭ রানের ইনিংস, রবীন্দ্র জাদেজার ৩০০ উইকেট ছোঁয়া, ভারতের টেস্ট ইতিহাসের নতুন রেকর্ড রচনা করে সবচেয়ে বেশি গতিতে ২০০+ রানের সংগ্রহ, রোহিত আর মোহাম্মদ সিরাজের ক্যাচ নিতে গিয়ে স্পাইডারম্যান বনে যাওয়া। আর দিনের একেবারে শেষ বেলায় বাংলাদেশ ইনিংসে তো জমে ওঠে আরও ম্যাচের রং। ভারতের দুইটা ক্যাচ মিস, বাংলাদেশের হাসান মাহমুদকে নাইট ওয়াচম্যান হিসেবে পাঠিয়েও হয়নি রক্ষা। চতুর্থ দিনে ময়দানের এত রোমাঞ্চের পর এখন পঞ্চম দিনে অসাধারণ কিছুই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। বাংলাদেশকে যে ম্যাচ বাঁচাতে শেষ দিনে দিতে হবে কঠিন এক পরীক্ষায়। প্রথমে ফেরা যাক চতুর্থ দিনের একটা সামারিতে। ৩ উইকেট হারিয়ে ১০৭ রানেই টেস্টের প্রথম ৩ দিন শেষে চতুর্থ দিনে বাংলাদেশ নামে ব্যাটিংয়ে। তবে টাইগার ব্যাটারদের দুর্বলতায় এবারও একে একে হাত বসায় ভারত। জসপ্রীত বুমরার বল না বুঝতে পেরে মুশফিক আউট ১১ রানেই। লিটন দাসও রোহিতের হাতে ক্যাচবন্দি, রোহিতের একটা দুর্দান্ত ক্যাচ ধরার মাধ্যমে। এরপর সাকিব আল হাসানের তোলা বলকে স্পাইডারম্যানের মতো উড়ে তালুবন্দি করে বসেন মোহাম্মদ সিরাজ। মিরাজও ইনিংস এগিয়ে নিতে পারেননি খুব বেশি দূর। দলের হাল বলতে ধরেছেন শুধুই মুমিনুল হক, তার একটা অসাধারণ কঠিন মুহূর্তে সেঞ্চুরির মাধ্যমে। ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি, এমনকি ভারতের বিপক্ষে এই প্রথম শতকের দেখা পাওয়া ইনিংসই শেষ পর্যন্ত মান বাঁচায় বাংলাদেশের। ২৩৩ রানেই অল আউট হয় টাইগাররা। এরপর শুরু ভারতের ব্যাটিং ইনিংসে টি-২০ তাণ্ডব। ৬ আর ৪-এর বন্যা তুলে মাত্র ৩ ওভারেই ভারতের সংগ্রহ ৫১, যা কিনা টেস্ট ইতিহাসেরই দ্রুততম সময়ে দলীয় 50। এর আগে যে রেকর্ড ছিল ইংল্যান্ডের ৪ ওভার ২ বলে। এরপর ভারত ১০ ওভার ১ বলেই ছুঁয়ে ফেলে ১০০ রানের সংগ্রহ। এখানেও টেস্ট ক্রিকেটের নতুন একটা রেকর্ডই গড়ে ছেড়েছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতেরই এতদিন ১২ ওভার ২ বলে দলীয় সেঞ্চুরি ছিল দ্রুততম সময়ে শতকে দেখা পাওয়ার রেকর্ড। এবার দলটা ভাঙল নিজেদের সেই রেকর্ডই। জয়সওয়াল, রোহিত, বিরাট, রাহুলদের টি-২০ স্টাইলে ব্যাটিংয়ে রীতিমতো ধরাশায়ী হয়ে পড়ে বাংলাদেশ। ভারত ৩৪ ওভার ৪ বলে ৮.22 ওভার প্রতি রান তুলে ৯ উইকেট হারানোর পর ৫২ রানে এগিয়ে থেকে ঘোষণা করে তাদের ইনিংস। টিম ইন্ডিয়ার যেই ৮.22 ইকোনমিতে রান তোলার গতিও টেস্ট ক্রিকেট ইতিহাসেরই দ্রুততম। অবশ্য ভারতের যে বিধ্বংসী ব্যাটিং বিভাগের কাউকেই শতকের ঘর ছুঁতে দেননি মিরাজ আর সাকিব। কার্যত নিজের শেষ টেস্ট খেলতে নেমে সাকিব তোলেন ৪ উইকেট আর মিরাজও সমপরিমাণ ৪টি। দিনের শেষ মুহূর্তে ফের বাংলাদেশকে নামতে হয় ব্যাটিংয়ে। ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলামের সামনে তখন নতুন বলের চ্যালেঞ্জ। তৃতীয় ওভারের চতুর্থ বলেই রোহিতের হাত থেকে বেঁচে যান সাদমান। তবে এরপর এই জুটি এগোতে পারেনি খুব বেশি দূর। ১০ রানেই বিরাটের কাছ থেকে টোটকা নিয়ে আসা আশ্বিন এলবিডব্লিউ করে বসেন জাকির হাসানকে। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নামানো হয় হাসান মাহমুদকে। বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরু করা হাসান এরপর আশ্বিনের বোলিং ধাঁধায় পড়ে বিলিয়ে আসেন উইকেট। শেষ বেলায় সাদমানের একটা হাতে আসা ক্যাচকে স্লিপে মিস করে বসেন লোকেশ রাহুল। যেই ক্যাচ মিসই বাংলাদেশকে পঞ্চম দিনে রাখবে স্বস্তিতে। সাদমান মুমিনুল জুটি পঞ্চম দিনের সকালটা কাজে লাগাতে পারলে, উইকেটে টিকে থেকে ভারতকে চাপে ফেলতে পারলে ড্রয়ের পথে এগোবে বাংলাদেশ। মোদ্দা কথা, আগামীকাল বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ওপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য। কানপুর টেস্টে চতুর্থ দিনের নাটকীয় সব অধ্যায়ের একটা সারমর্ম হল দিনের রান আর উইকেট সংখ্যা। এই একদিনেই দুই দল তুলেছে ৪৩৭ রান, উইকেট পড়েছে ১৮টি। ইতিহাস পরিসংখ্যান বলে ভারতের মাঠে ২০০৯ সালে ভারত শ্রীলঙ্কা ম্যাচে দ্বিতীয় দিনে করা ৪৭০ রানের পর এটাই ভারতের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ একদিনে তোলা টেস্টে রান। সব মিলিয়ে এই একটা দিন যেন সিনেমা থ্রিলারকেও হার মানিয়েছে।